হচ্ছে আর আমি ওখানে শাড়ি পরে নিয়েছি। তো এখন আমি একটু মেকআপ করব। তো ভাবছি যে মেকআপ করতে করতে তোমার সাথে একটু গল্প করা যাক। অলমোস্ট রেডি, আমার বেস হয়ে গেছে, লিপস্টিকও পরে নিয়েছি, এবার করবো টিপ, তারপর করবো জুয়েলারি। অ্যাকচুয়ালি এর সাথে কোনো অন্য জুয়েলারি ভালো লাগছিল না, তাই জন্য আমি জাস্ট আমার কানের ইয়াররিংস আর এটাই পরে নিয়েছি, কারণ অ্যাকচুয়ালি এর সাথে আর কিছুই ভালো লাগছিল না। তো আমি এখন রেডি, বাইরে এখন যাবো শ্যুট করতে। তো চলো, আমাদের শ্যুট হয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছে। কল্যাণীতে থেকে বৃষ্টি হয়েছে আর এদিকে এরকম গরম, খুব কষ্ট হচ্ছে। তো এখন আমরা ভেতরে যাব, একটু রেস্ট করব, দেন তারপরে লাঞ্চ করব। তো এই জায়গাটা এতটা পরিমাণে পিসফুল, আমি লিটারালি ব্লগ করে উঠতে পারছি না। জায়গাটা খুব সুন্দর, দিনের বেলাটা যতটা ভালো লাগে রাত্রেবেলা ততটা হন্টেড ফিল হয়। আমি এখানে শ্যুট করলাম। আর একটা মানে খুব ডিটেল একটা কথা বলবো, যেটা হচ্ছে কি আমরা একটু পরে ভুটান বর্ডার দেখতে যাব, যেটা এখান থেকে খুবই কাছে। তো আর এই যে পাশে পুরো চা বাগান, মানে এই যে দেখতে পাচ্ছ পুরো চা বাগান, আর এখানেই রাত্রিবেলা করে লেপার্ড দেখা যায়। মানে কারেন্ট ইমাজিন, আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের যে রিসর্ট রয়েছে তারা বলছে যে তাদের রেগুলারই তারা দেখে, মানে এটা নতুনত্ব কোনো তাদের কাছে বিষয় না। মানে ভিডিও করতে যাব, কিন্তু ওখানে ভিডিও করতে যাব না, যেহেতু ওখানে লেপার্ড ঘুরে বেড়ায়। তো এরপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ আমি এই নিয়ে আমার 3 নম্বর ড্রেস চেঞ্জ করলাম না, ফার্স্টে শাড়ি পরলাম, তারপর একটা ড্রেস পরলাম, তারপর আরেকটা টপ পরলাম, তারপর আরেকটা টপ পরলাম, এই নিয়ে আমার 5 নম্বর বলে আমি রেডি হয়েছি। তো যাই হোক, এখন আমার ভালো লাগছে না নিজেকে দেখে, খুব ফ্যাট লাগছে, মানে FAT ফ্যাট, নট PHAT বালা ফ্যাট। তো এখানে একজন কার্ল করছে একা একা, কারণ বাবা কি অবস্থা, টোটো চলে এসছে। হ্যাঁ, তো বেশ ভালো লাগছে দেখতে মেয়েটাকে। আর এই যে আমার বুড়িটা দেখাস না, আমার ভুড়ি আসে। তো এই যে এটা পরবো, ব্লেজার সাথে নিয়ে নিয়েছি, আর এখন টোটো চলে এসছে। এখন আমরা যাবো ভুটান বর্ডারে। সো চলো, ঘুরতে ইচ্ছা নেই, আমার ইচ্ছে। Are you ready? তোমরা কি গেস করতে পারছো এটা কি গাছ? ক্যাকটাস এর মতন দেখতে, ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট, ওয়াও। ক্যাকটাস বললাম বলে আমি লাইফে ফার্স্ট টাইম জঙ্গল দেখছি। পানিশ করলো। দারুণ একটা লেক, কিন্তু অতদূর কি যেতে পারবো? এখানে পা ডুবে বসে রয়েছি, জলটা পুরো ফ্রোজেন, এতটা ঠান্ডা, পাটা জমে যাচ্ছে, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। আর এখানে ও দাঁড়িয়ে রয়েছে, আর এখানে ফটো সেশন চলে। জাস্ট দেখো কি সুন্দর, ভীষণই সুন্দর। এটা পুরোটা অন্ধকার, জাস্ট ফ্ল্যাশ লাইটটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা সবাই ঘুঁটি মেরে বসে রয়েছি, তো কিছু দেখা যাচ্ছে না, কিছু না। এই ব্লগটাতে ভয়েস ওভার ফোন নিয়ে চলে, সেলফি নিয়ে চলে যাবে না, ক্যামেরাম্যানস নেভার ডাইস। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম জায়গাটা পুরোটা ফাঁকা, আর দূর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমরা যে রাস্তা দিয়ে এসছি, লিটারালি টোটোটা এরকমভাবে দুলছে, জিনিসটা প্রচণ্ড থ্রিলিং ছিল। আর খুবই সাসপিশিয়াস ছিল, কারণ চিতা তো রয়েইছে চারিদিকে। আর আমরা অ্যাকচুয়ালি আসার সময় বাঘের স্মেল পাচ্ছিলাম, ওটা তো সব থেকে বেশি হিলেরিয়াস। মানে আর টোটো কাকাকে জিজ্ঞেস করছিলাম, উনি যেহেতু এখানকার স্থানীয়, তো উনি বলছিল যে হ্যাঁ এখানে চিতা রয়েছে, তো ওনারা রোজই দেখে এরকম। আর আমরা ময়ূরও দেখেছি, তো ময়ূরটাও আমি ভিডিওতে অ্যাড করে দেবো। তো জিনিসটা খুব সুন্দর ছিল। আর যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তাদের জন্য এই স্পটটা একেবারে বেস্ট, কারণ মানে প্রচণ্ড অনেক কিছু এখানে তোমরা খুঁজে পাবে। আর জাস্ট খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। আর এই যে আমাদের প্রপার্টি, তো এখন যাব, গিয়ে ফ্রেশ হব, দেন কিছু খাবো। চলো কন্টিনিউ। সাথে এখানে এই যে আন্টি
আমাদের টেক কেয়ার করছে, খাওয়া দাওয়া সবকিছু উনি দেখছেন আর এত ভালো রান্না করে অ্যাকচুয়ালি মাইক লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি উনি এখানেই তো থাকে, বাইরে থাকে। হ্যাঁ অ্যাকচুয়ালি উনি এখানে তো বাঘ আছে তোমাদের বলেইছি, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, ভয়ঙ্কর বাঘের স্টোরি, ঠিক আছে, রিয়েল স্টোরি। সো ওনার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিই। সেই জঙ্গলে আসছি, আসার পর তোমার আমি দূরে থেকে দেখতেছি যে গরু আর বাঘ লড়াই করতেছে। তুমি সাইকেল ছিলে? সাইকেল সেখানে হেঁটে আসছিলাম লাঠি নিয়ে। হেঁটে আসছিলাম তো আমি ভাবলাম যে এটা মনে হয় গরুই হবে। তো গরু তো না, আমি পাশাপাশি চলে আসছি, পুরো মানে গঙ্গলের কাছে। তো গঙ্গলের টাইমে তো আমি কোনদিন শুনি না বাঘে বলানো। তো আমি ভাবলাম কি জঙ্গলি শুয়োর মনে হয়। জঙ্গলি শুয়োর তো না। তাহলে কত বছর আগে? এটা তোমার মোটামুটি 1 বছর আগে। আচ্ছা, মানে 1 বছর আগে বাদ দিকে দাঁড়িয়ে করে রাখলি? না না না, 1 বছর আগে দেখার পর তোমার এই পুরো তো লড়াই করতে লড়াই করে ওই পাশটাই হুমুক রকম রাস্তা থেকে নিচে নেমে গেছে, অল্প পাশে গেছে, জঙ্গলের পাশে। তারপরে আমি ভাবলাম কি জঙ্গলি শুয়োর, এটা ভাবে আমি দেখি তো কি দেখতেছি যে আমাদের বড় বড় চোখ তাকিয়ে আছে, বড় বড় চোখ তাকিয়ে আছে। তারপরে আমি তো পুরো ভয়ঙ্কর হয়ে গেছে আমার ভিতরটা। হ্যাঁ দৌড়ে তো ওখানে আসলাম। আসার পর এখানে এসে যে গোবরকে বললাম যে এটা কার গরু জানি, বাঘে তো ধরছে ওখানে। পরে ওখানে কি করে 4টি লোক, 4টি ছেলে মানুষ দিয়েছে ওখানে। যাওয়ার পরে যে দেখে মানে ওদের খাওয়া হচ্ছে, বাবারে। হ্যাঁ ওদের খাওয়া হচ্ছে। তারপর 2 দিন খাওয়া শেষ করছে গরুটাকে বড় গরু ছিল মোটামুটি 2 বছরের মতন। বাছুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো ছিল। কিন্তু মানে মানুষদের কিছু করেছে এখনো গল্প না, শুনছে এখানে? মানুষের কিছু করেনি, কিন্তু ওরা যদি চান্স পায় তাহলে তাহলে করতেই পারবে। হ্যাঁ মানুষকে ধুয়ে ফেলায় এরকম। না পরশুদিন বলে না এখানে কোনো একটা চিতাবাঘ ধরা পড়েছিল? হ্যাঁ ফাঁদ পাড়ে রাখছিল, তারপর ওকে ছেড়ে দিয়েছে? ওই ফাঁদে বাঘ ফাঁসে গেছে। আচ্ছা ফাঁসে যাওয়ার ফেসে গেছে। তারপর অনেক লোক জড়ো হয়েছে। হওয়ার পরে তোমার এখানে আমার গেস্ট আসছিল, ওরা তো ব্রেকফাস্ট করছিল, ব্রেকফাস্ট ছেড়ে তো চলে গেছে পাশে। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হলো গিয়ে ডে 3। সো এখন আমরা যাচ্ছি ভুটান বর্ডারে, যেহেতু কালকেও বলেছিলাম ভুটান বর্ডারে যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কারণ রাত হয়ে গেছিলো। তো এখন আমি এই যে ড্রেসটা পরে নিয়েছি, আর ওদিকে ব্রেকফাস্ট হচ্ছে, এখন বাজে 8:30। দেন ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাবো ভুটান বর্ডারে। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো ভুটান বর্ডার। তো যারা যারা কখনো দেখোনি তো তারা এই ব্লগটা দেখো, তাহলে তারা আজকে ভুটান ব্লগটা দেখতে ভুটান বর্ডারটা দেখতে পাবে। সাথে আরও অনেক রকমের ঝর্ণা, আরও অনেক কিছু রয়েছে, তো সেইগুলোতে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো। ঝর্ণার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি জানি না যে জল আছে কি না, যদি শুকিয়ে যায় তাহলে তো গেল। তো এখন আমাদের 4 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে, আর আমিও যাচ্ছি। তো চলো এখন ট্রেকিং করতে যাচ্ছি। জিনিসটা খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। পুরো রাস্তা চারিদিকে লেপার্ড রয়েছে, তো আমরা লাঠি ক্যারি করছি যাতে কিছু হলে আমরা দেখতে পারি। সো আর খুব সুন্দর, একটা খুব সুন্দর আর খুব ভালো লাগছে। আর এদিকে ওরা ফটো সেশন করছে, তো জানি না কি হতে চলেছে। হরিবল কিন্তু আমরা ভিউটার জন্য আমরা ওয়েট করে রয়েছি, হাঁপিয়ে গেছি। পুরো কষ্ট হচ্ছে, অনেকটা চলে এসেছি, তার মধ্যে জল নেই, রোদ, আরও কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এখনো অনেকটা যেতে হবে, অনেকটা। আমরা ফাইনালি ঝর্ণার কাছে চলে এসেছি। ব্যাড লাক, আমরা একটা ছবিও তুলতে পারিনি কজ অফ এখানকার গ্রামীয় বাসিন্দারা ডাকতে দিল না, হাতি আসে নাকি। একটু জল, এতটা কষ্ট করে আমরা ওপরে আসলাম, মানে আসলাম, একটা যে ছবি তুলতে পারতাম তাও ভালো লাগতো, সেটাও হলো না। এই যে রাস্তা, এটা দিয়ে এখন আমরা নামবো। হ্যাঁ নামছি, দাঁড়া, এই যে নামছি। ও ফাক, দেখে বোঝা যাচ্ছে যে আমি ট্রেকিং করে এসেছি, লাইক দিস। আমি রুমে আসলাম, রুমে আসার পর স্নান করলাম, কারণ খুব কেমন যেন একটা লাগছিল শরীরটা। তো এখন আমরা রুম চেক আউট করবো, আর এই যে সমস্ত গোছগাছ হয়ে গেছে। আর এখন এখান থেকে লাগবে আরও 2.5 ঘন্টা। তো লাঞ্চও করা হয়নি, যেহেতু এখান থেকে বলেছিল লাঞ্চটা করতে, কিন্তু ভেবেছিলাম যে হয়তো একটু লেট হবে। তো যাই হোক, লাঞ্চ হয়নি, খুব খিদেও পেয়েছে, সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। তো তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগছে, মানে অনেক কিছুই তো দেখিয়েছি এখনও অবধি, আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। তো
মনে হচ্ছে যে ইন্টারেস্ট একটু হলেও পাবে ভিডিওটা দেখতে। তো চলো দেখতে থাকো। বাই বাই রুমি। আর জানি না কোনো দিনও এটাতে আসা হবে কি না, বাট অ্যাকচুয়াল রিভিউ বেস্ট, মানে সব দিক থেকে বেস্ট, খাওয়া দাওয়া থাকা আর সব কিছুই বেস্ট। যাওয়ার পালা। আর মনটা একটু খারাপও লাগছে কারণ আমি আর রশনি কালকে বেরিয়ে যাব, যেহেতু কলেজের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো তাই জন্য এই যে গাইস এত বেশি লাগেজ হয়ে গেছে আমাদের সবার। তো এখানে জাস্ট এই যে টোটোতে জাস্ট ওপরে বাঁধা হচ্ছে, এই ওপরে দুটো টোটো এসছে, দুটো টোটোর ওপরে বাঁধা হচ্ছে, আমার টয়লেটও ওপরে রয়েছে। তো এখন আমরা এখান থেকে যাব চিলাপাতা, যেটা আরও 2 ঘন্টা কি 2.5 ঘন্টা মতো জার্নি উইদাউট কিছু না খেয়ে। পেটের অবস্থাটা খুব খারাপ। তো আমরা এখন এখান থেকে যাব চিলাপাতা, আর পেটের অবস্থাটাও খুব খারাপ, 2 ঘন্টারও ট্রাভেল করতে হবে। তো ব্যাপারটা খুব চাপের হয়ে যাচ্ছে, আমার শরীরটাও আর দিচ্ছে না, এই মাত্র ওষুধ খেলাম। তো বলেছিল এখান থেকে লাঞ্চের কথা, এবার এরা করলো না। যাই হোক, তো এখন আমরা বেরোবো। আমাদের ঢুকতে ঢুকতে ওখানে নাকি 6টা বেজে যাবে। তারপরে কখন লাঞ্চ করব, কখন ডিনার করব, কখন স্ন্যাক্স করব, কিছুই নেই, সব মিক্সড ম্যাচড। তো জানি না কতটা কি হতে চলেছে। হোপ ফর দ্য বেস্ট।